আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস রান্না। তবে এই রান্নাটা আমি একটু অন্যভাবে করেছি। সবসময় একই রকমের খাবার খেতে ভালো লাগে না, তাই আমার মতো আপনারাও যদি বাসাতে একটু ঘুরিয়ে ফিরে রান্না করেন তাহলে দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে। রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ আর লবণ দিলাম আধা টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখন এই সব মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো মতো মেখে নিব। মেখে নিয়ে আপনারা এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এতে করে ঝাল মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকবে, মাংসটাও খেতে ভালো লাগবে। আর আজকে যেহেতু মাংসটা আমি ছোলার ডাল দিয়ে রান্না করব, তাই মাংসের টুকরাগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন হাঁড়িতে তেল দিলাম 1/2 কাপ আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে ভেজে নিব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তা তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যেই এখন পেঁয়াজ কুচি দিব মেজারমেন্ট কাপের 1 কাপ। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 3টা শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন হাঁড়িতে 5টা এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম 7-8টা। এরপরে আগে থেকেই মেখে রাখা মাংসটা আমি ঢেলে দিলাম। চুলার আঁচ এই পর্যায়ে কমানো যাবে না, কারণ এখন যদি আপনি চুলার আঁচটা কমিয়ে দেন মাংস থেকে কিন্তু পানি বের হবে। তাই চুলার আঁচটা একটু মাঝারি বা মাঝারির চেয়ে একটু বেশি রেখে কিন্তু মাংসটা সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই দেখবেন যে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর তেলও উপরে উঠে আসবে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি প্রথমে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপর সিদ্ধ করে নিয়েছি। কারণ ডালটা যদি আপনি সিদ্ধ না করে নেন তাহলে দেখা যাবে যে রান্না করতে গেলে ডালটা শক্ত থাকবে আর মুরগির মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই ডালটা সিদ্ধ করে নেবেন। এই সিদ্ধ করা ডালটা দিয়ে আর 2-1 মিনিট কষানোর পর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পানি দিলাম আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পানি দেওয়ার পর এখন চুলার আঁচটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে এখন ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ আর আগে থেকেই ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। ঝোলটা আপনারা কে কেমন পছন্দ করেন সেটার উপর নির্ভর করে রাখতে পারেন। তবে ডালের তরকারিতে কিন্তু ঝোলটা একটু বেশি থাকতেই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এই রান্নাটা কিন্তু আপনারা রুটি, পরোটা অথবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।